নেককার সৎ ব্যবসায়ী যারা হবে তাদের গুণ কেমন হবে, তাদের কি কি গুণ থাকা চাই, সহজে বললে নেককার ব্যবসায়ীর বৈশিষ্ট্যগুলো আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসেই নেককার ব্যবসায়ীর ফজিলত বর্ণনা করেছেন। আমরা সকলেই ফজিলতওয়ালা হাদিসগুলো হয়তো শুনেছি। এক হাদিসে আল্লাহ রসুল বলেন, আত্তাজিরুস সাদুকুল আমিন, দুই গুণ বিশিষ্ট ব্যবসায়ী। প্রথম গুণ হচ্ছে আস-সাদুক, সত্যবাদী। দ্বিতীয় গুণ হচ্ছে আল আমিন, বিশ্বস্ত। এই দুই গুণ বিশিষ্ট যে ব্যবসায়ী হবে, সত্যবাদী এবং বিশ্বস্ত, আল্লাহ রসুল বলেন কিয়ামতের মাঠে তার হাসর হবে নবী, সিদ্দিক, শহীদ, আল্লাহর ওলিদের সাথে। কত চমৎকার ফজিলত! এর অর্থ হচ্ছে নবীজি বুঝাইতে চান ব্যবসা বাণিজ্য করা এটা শুধুমাত্র দুনিয়া নয়, এটা আখেরাত কামাইয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ কারণেই প্রায় সকল নবীগণ ব্যবসা করেছেন। আমরা সকলেই জানি আমাদের নবী পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি নবুয়ত প্রাপ্তির আগে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা মাল নিয়ে সিরিয়ায় যেতেন, আসতেন, ব্যবসা করতেন। নবীজির জীবনের প্রায় একটি গুরুত্বপূর্ণ অংশ ব্যবসার মধ্যে কাটিয়েছেন। সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবী ছিলেন ব্যবসায়ী। বিশেষ করে মক্কার লোকদের ব্যবসা করা এটাই ছিল তাদের জীবন উপকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় ইসলামিক স্কলার যারা ছিলেন, বড় বড় উলামায়ে কেরাম যারা ছিলেন, তারা ব্যবসা করেছেন। আমরা সবাই জানি আমাদের মাযহাবের ইমাম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইনিও অনেক বড় ব্যবসায়ী ছিলেন। ওনার কাপড়ের ব্যবসা ছিল। আপনাদের যেমন কাপড়ের ব্যবসা, এই এলাকার প্রায় 80-90% মানুষের কাপড়ের ব্যবসা। কাপড়ের সাথে বিভিন্ন ব্যবসায় আপনারা জড়িত আছেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার বিশাল কাপড়ের ব্যবসা ছিল। তাহলে ব্যবসা করা এটা শুধুমাত্র দুনিয়া নয়, ব্যবসা করাটা হচ্ছে আখিরাত কামাইয়ের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে সেই ব্যবসায়ী হওয়ার জন্য যেই ব্যবসায়ীর হাসর হবে নবীগণের সাথে, সিদ্দিকগণের সাথে, শহীদগণের সাথে, আল্লাহর ওলিদের সাথে, কিছু গুণ এবং সিফত ব্যবসায়ীর থাকতে হবে না হবে না? হবে। ঠিক এর বিপরীতে আবার আল্লাহ রাসূল আরেক হাদিসে ইরশাদ করেছেন, আত-তুজ্জার ইউবআসুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জার, ব্যবসায়ীদেরকে শুধু ব্যবসার কারণেই পাপিষ্ঠ হিসাবে পাপিষ্ঠদের কাতারে ওঠানো হবে। যারা আল্লাহর কাছে চিহ্নিত পাপিষ্ঠ, বেঈমান, কাফের, সে করেছে ব্যবসা, বাহ্যিকভাবে মনে হচ্ছে সে কোনো গুনাহের কাজ করে নেই, এই ব্যবসার ফাঁকে ফাঁকে সে আল্লাহকে এই পরিমাণ অসন্তুষ্ট করে ফেলেছে ব্যবসার নামে, তার ঠিকানা হবে সেই পাপিষ্ঠদের সাথে, যারা চিহ্নিত পাপিষ্ঠ, বেদিন কাফেরের সাথে। তাহলে একদিক থেকে যেমন তার পুরস্কার ঘোষণা করা আছে, ঠিক এর বিপরীতে ব্যবসায়ীদের শাস্তির কথাও বর্ণিত আছে। যেই গুণগুলো অর্জন করতে পারলে একজন মানুষ সৎ ব্যবসায়ী হয়, নেককার ব্যবসায়ী হয়, সেগুলো ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যারা ব্যবসার সাথে জড়িত আছি নেক ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আমাদের মধ্যে যদি নেক ব্যবসায়ী হওয়ার জন্য যে গুণগুলো থাকার দরকার না থাকে, আমরা আজ থেকে এই গুণগুলো অর্জনের চেষ্টা করি। গত জুমায় আলোচনা করেছিলাম পাপিষ্ঠ ব্যবসায়ী যারা, অসৎ ব্যবসায়ী যারা, তাদের কি দোষ, ওই দোষগুলো থাকলে সেগুলো বর্জন করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। নেককার ব্যবসায়ী, সৎ ব্যবসায়ীর 1 নম্বর গুণ হচ্ছে, ব্যবসায়ী মানে হচ্ছে তিনি মাল বিক্রি করেন। তার কাছ থেকে কেউ মাল কিনতে আসবে, খরিদ্দার বা ক্রেতা, ক্রেতার সাথে কল্যাণকামিতার আচরণ করা। অর্থাৎ আমি বিক্রি করছি, কিন্তু আমার মনের মধ্যে এই খেয়াল থাকা, আমার কাছ থেকে যিনি কিনতে আসছেন আমার ব্যবসার মাধ্যমে যেন তার উপকার হয়, আমার ব্যবসার কারণে যেন তার কোনো ক্ষতি না হয়, এমন একটা খেয়াল দিলের ভিতরে থাকা, এটা হচ্ছে নেককার ব্যবসার 1 নম্বর আলামত। যেমন ধরুন, যারা আমরা কাপড়ের ব্যবসা করছি, আমি জানি, আমি বুঝতেছি যে এই কাপড়টা এখন আর মার্কেটে চলে না। একটা মগা ক্রেতা পাইলাম, পায়া বুঝায়া টুঝে এমনভাবে একটা লেকচার দিলাম যে বর্তমানে এটাই হচ্ছে সবচেয়ে ভালো কাপড়, এটাই সবচেয়ে বেশি চলে।
আমার উদ্দেশ্য আমি বিক্রি করে দিতে পারলেই তো আমার লাভ। এমন আছে না নাই? এর অর্থ হচ্ছে আমি তার কোনো কল্যাণ চাচ্ছি না, আমি শুধু আমার কল্যাণটাই চাচ্ছি। কেউ যদি এমন হয় তিনি কখনো নেককার ব্যবসায়ী নন, তিনি সৎ ব্যবসায়ী হতে পারেন না। তাহলে সৎ ব্যবসার প্রথম গুণই হচ্ছে আমি যার কাছে মাল বিক্রি করতেছি তার কল্যাণ আমাকে চাইতে হবে। বিশেষ করে যারা আমরা পাইকারি ব্যবসা করি, আমাদের ক্রেতা যারা তারাও কিন্তু আরেক জায়গায় ব্যবসা করতেছে। সুতরাং তার সাথে আমার আচরণটা এমন হওয়া উচিত তিনি যেন আমার সাথে ব্যবসা করে তিনিও যেন 2 টাকা লাভবান হতে পারেন। কখনো যেন এমন না হয় আমি জেনে শুনে বুঝে আমার ক্রেতাকে এমন মাল দিয়ে দিলাম যেই মালের কারণে তিনি আবার ক্ষতিগ্রস্ত হইলেন। নিজের ভিতরে এমন একটা আগ্রহ রাখা, জজবা রাখা, এটা হচ্ছে নেককার ব্যবসায়ীর 1 নম্বর গুণ। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারি যারা ব্যবসা করার উদ্দেশ্যে পণ্যের মধ্যে ইচ্ছাকৃতভাবে ভেজাল মেশায়, বলুন তো এরা কি নেককার ব্যবসায়ী না পাপিষ্ট ব্যবসায়ী? পাপিষ্ট ব্যবসায়ী। যেমন ধরুন মরিচের গুঁড়া, মরিচের গুঁড়ার মধ্যে আমরা শুনি, আল্লাহ পাক ভালো জানেন, এর সাথে নাকি ওই যে ইট ভাঙ্গা মিশিয়ে দেওয়া হয়, ইট ভাঙ্গা মিশায়। আমরা শুনি, আমরা তো বাস্তবে দেখি না। সরিষার তেলের সাথে পেঁয়াজের জাজ মিশিয়ে দেয়। তারপরে বিভিন্ন পণ্য এই যে চানাচুর বানায়, চানাচুরের মধ্যে নাকি পুরাতন মোবিল ঢেলা দেয়, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক ভালো জানেন যারা এই সকল কাজগুলো জেনে বুঝে করেন, হতে পারে তার দুনিয়া কামাই হয়ে যাচ্ছে, কিন্তু ইনি নিঃসন্দেহে অসৎ ব্যবসায়ী। কিয়ামতের মাঠে তার হাসর হবে পাপিষ্ঠদের সাথে, অথচ ব্যবসা করতেছে। এই জন্য 1 নম্বর গুণ হচ্ছে আমি যার সাথে লেনদেন করতেছি তার হিত কামনা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসি। একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হয় না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করে অপরের জন্য যদি পছন্দ না করে। সুতরাং যেই মালটা আমি মেশাচ্ছি যে তার মধ্যে ভেজাল, আমি কিন্তু এই মালটা খাবো না, আমি নিজের জন্য খাওয়াটাকে অপছন্দ করি। 2 নম্বর 3 নম্বর 4 নম্বর জিনিস এখানে মিক্স করলাম, আমি নিজে মুখে দেই না, নিজে খাই না, নিজের জন্য খাওয়াটাকে অপছন্দ করি। এই খাদ্য বস্তুটা আমি আরেকজনের জন্য উৎপাদন করে কিভাবে আরেকজনকে খাওয়াচ্ছি। এর অর্থ হলো আমি ব্যবসা করছি কিন্তু আমি অসৎ ব্যবসায়ী আল্লাহর কাছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, রহিমাল্লাহু সামহান ইযা বাআ ওয়া সামহান ইযা ইশতারা ওয়া সামহান ইযা ইত্তাজা। আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রহম করুন, দয়া করুন। অর্থাৎ নবীজি এমন ব্যবসায়ের জন্য আল্লাহর রহমতের দোয়া করেছেন। নবীজি যদি কারো জন্য আল্লাহর রহমতের দোয়া করেন, ওই বান্দাকে রহমত পাবে না রহমত থেকে বঞ্চিত হবে? নবীজি বলেন যেই ব্যবসায়ের মধ্যে তিন শ্রেণীর মানুষের সাথে কল্যাণকামিতার গুণ থাকবে তার উপরে আল্লাহর রহমত। 1 নম্বর সামহান ইযা বাআ, যখন সে বিক্রি করবে ক্রেতার সাথে তার নম্রতার আচরণ, ভদ্রতার আচরণ, হিত কামনা করার আচরণ থাকবে। ঠিক তেমনিভাবে যিনি কারো কাছে কিছু বিক্রি করেন ক্ষেত্র বিশেষে তিনি আবার কারো কাছ থেকে কিনেনও। যারা আপনারা শেখের চোর বাজারে কাপড়ের ব্যবসা করেন তারা কিন্তু এই কাপড়গুলো কেউ কেউ এমন আছেন অন্যখান থেকে কিনে নিয়ে আসেন। তাহলে সামহান ইযা বাআ, যখন আরেকজনের কাছে বিক্রি করছি তখন যার কাছে বিক্রি করতেছি তার প্রতি হিত কামনা করা, তার কল্যাণ চাওয়া। নবীজি বলেন যার মধ্যে এই গুণ থাকবে আল্লাহর রহমতের উপরে। ওয়া সামহান ইযা ইশতারা, আবার যখন আমি কিনতে গেলাম কেনার ক্ষেত্রে যে ব্যক্তি আমার কাছে বিক্রি করতেছে তারও কল্যাণ চাওয়া। এটা আবার কেমনে চাবো? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা আছে, ওই ঘটনা বললে আপনারা বুঝবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসা শুরুতেই বলেছি। যিনি কাপড়ের ব্যবসা করেন তিনি একদিক থেকে আরেকজনের কাছ থেকে কিনেন, আবার আরেকজনের কাছে বিক্রি করেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এমন ব্যবসায় করতেন। এক মহিলা আসলো রেশমের কাপড় নিয়ে ইমাম আবু হানিফার কাছে বিক্রি করবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, তোমার এই কাপড়ের দাম কত? ওই মহিলা বলল 100 দিরহাম। কাপড় দেখে আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মহিলার অবস্থা দেখে বুঝলেন এই মহিলাটা বিপদগ্রস্ত। বিপদগ্রস্ত না হলে এত বড় দামি কাপড় সে 100 দিরহাম চাইতো না। বলুন তো এমন ঘটনা ঘটে কি ঘটে না? একটা জিনিসের মূল্য, একটা পণ্যের মূল্য ধরুন কথার কথা 50,000 টাকা, কিন্তু আমি এমন বিপদে পড়লাম এখন এই মুহূর্তে আমার 10,000 টাকার খুব প্রয়োজন।
এখন আর 50,000 দাম হবে না 40 হবে এটা আমার দেখার প্রয়োজন নেই। আমার এই মুহূর্তে ইমার্জেন্সি প্রয়োজন 10,000 টাকা, আমি আমার পণ্য বিক্রি করতে চাই। বলুন তো এমন সুযোগে মানুষ মাইর দেয় কি দেয় না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন যে তোমার যে কাপড়, এই কাপড় বললে 100 টাকা, 100 দিরহাম হবে না, আরও বেশি হবে। মহিলা বলল তাহলে 200 দিরহাম। খেয়াল করতেছেন ইমাম আবু হানিফা কিন্তু ক্রেতা না বিক্রেতা? ক্রেতা। আর মহিলা হচ্ছে বিক্রেতা। মহিলা দাম চাইল 100 টাকা, ইমাম আবু হানিফা বলছেন তোমার কাপড়ের মূল্য 100 টাকা হবে না, আরও বেশি হবে। মহিলা বলল তাহলে আমাকে 200 টাকা দিন। তিনি বললেন না, এর দাম আরও বেশি হবে। মহিলা বলল তাহলে 300 টাকা দিন। এরপরে ইমাম আবু হানিফা বললেন না, তার দাম আরও বেশি হবে। মহিলা বলল তাহলে 400 টাকা দিন। ইমাম আবু হানিফা বললেন না, আরও বেশি হবে। এবার মহিলা কিছুটা বিরক্ত, বললেন আতাস্তাহাজি কবি, আপনি কি আমার মাল কিনবেন না আমাকে নিয়ে ঠাট্টা করছেন? বলুন তো এমন কথাটা বলাই তো স্বাভাবিক। ইমাম আবু হানিফা বললেন দেখো, আমি যদি দাম ঠিক করি এখন আর দামটা একটু কম হয় তাহলে তোমার প্রতি জুলুম হবে, অবিচার হবে। তাই তিনি ক্রেতা বিক্রেতার বাইরে তৃতীয় একজনকে ডেকে আনলেন। ডেকে এনে বললেন এই মহিলা আমার কাছে কাপড় বেচতে চাই, আমি কিনতে চাই, সে 100, 200, 300, 400 পর্যন্ত দাম উঠাইছে। আপনি বলে দিন এটা ন্যায্য মূল্য কত হবে? যেই মূল্যে আমি কিনলে তাকে আমি ঠগাবো না, সে ঠকবে না, এই মূল্যটা আপনি বলে দিন। তিনি বললেন এর মূল্য হবে 500 টাকা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ 500 টাকা দিয়ে এই কাপড় কিনে নিলেন। আমার বোঝানোর উদ্দেশ্য সৎ ব্যবসায়ী কাকে বলে এখান থেকে শিক্ষা নেওয়া। আমরা অনেক সময় মানুষের দুর্বলতার সুযোগ বুঝে, যুগ বুঝে কূপ মারি। এই গুণ যাদের থাকে তারা কখনো সৎ ব্যবসায়ী হতে পারে না। এই জন্য ন্যায্য মূল্যে ক্রয় করা, ন্যায্য মূল্যে বিক্রি করা। নবীজি বলেছেন সামহান ইদা বা, যখন কিনতে যায় তখন যার কাছ থেকে কিনে তার প্রতি কল্যাণকামিতা, হিত কামনা করার মানসিকতা থাকে। 3 নম্বর ইদা তাজা, মাল বিক্রি করার পর টাকা চাওয়ার প্রয়োজন, বাকিতে নিয়ে গেছিলে 1 সপ্তাহ পরে দিবে। এখন 1 সপ্তাহ পরে টাকা চাইতে গেলাম, টাকা চাওয়ার ক্ষেত্রে তার হিত কামনা করা। যেমন ধরুন আমার কাছ থেকে মাল নিয়ে গেল, আগামী 1 সপ্তাহ পরে টাকা পরিশোধ করবে। আমি এই 1 সপ্তাহের মধ্যে দেশের সার্বিক পরিস্থিতি এমন ঘটে গেছে, হতে পারে এমন যে ওই ব্যক্তি দোকানই খুলতে পারে নাই, মালও বিক্রি করতে পারে নাই। কথা ছিল আপনাকে 1 সপ্তাহ পর টাকা পরিশোধ করবে, আপনি গিয়ে এমন চাপ সৃষ্টি করলেন এই মুহূর্তে আমাকে টাকা দিতেই হবে। অথচ এই 1 সপ্তাহ তিনি দোকানও খুলতে পারেন নাই, ব্যবসা করতে পারেন নাই। মানুষের জীবনে এমন ঘটনা ঘটতে পারে। এই ধরনের ক্ষেত্রে আল্লাহর রাসূল বলেন যখন তুমি পাওনা টাকা চাইতে গেলা এমনভাবে চাও যেমনভাবে চাওয়ার মধ্যে তার কল্যাণ হয়। এই 3 গুণ বিশিষ্ট যে ব্যবসায়ী হবে আল্লাহর রাসূল বলেন রহিমাল্লাহু, আল্লাহ তাআলা এই ব্যবসায়ের উপর আল্লাহর রহমত নাজিল করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে একটা চমৎকার ঘটনা বর্ণনা করেছেন। বুখারী মুসলিম, যদি বুখারী মুসলিমের বিশুদ্ধ সনদে হাদিসটা বর্ণিত না হতো আমরা এটাকে রূপকথার গল্প মনে করতাম, অর্থাৎ অতীতের কিচ্ছা কাহিনী, এগুলো সত্য ঘটনা নয়। কিন্তু যেহেতু হাদিসের মধ্যে বুখারী মুসলিমের সহিহ সনদে বর্ণিত হয়েছে, মিথ্যা হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতীতকালের একটা ছোট্ট ঘটনা, চমৎকার ঘটনা। ব্যবসায়ী কেমন হয়, ক্রেতা বিক্রেতা কেমন হয়, একের সাথে আরেকজনের হিত কামনা, কল্যাণ কামনা কাকে বলে বোঝার জন্য বলছি। এক ব্যক্তি আরেকজনের কাছ থেকে জমি ক্রয় করলো। জমি ক্রয় করা, আমার জমিন আপনার কাছে বিক্রি করলাম, কিংবা আপনার জমিন আমার কাছে বিক্রি করলেন। জমি ক্রয় করার পর ক্রেতা ব্যক্তি ওই জমিন চাষ করতে গেল, গিয়া হাল চাষ শুরু করলো কিংবা কোনো গর্ত খনন করলো, নিচ থেকে একটা কলসি বের হয়ে আসলো। এই কলসির মধ্যে অনেকগুলো স্বর্ণ মুদ্রা। আগের জমানার মানুষ টাকা পয়সা বেশি হইলে স্বর্ণ মুদ্রা ছিল, এগুলো পাতিলের ভিতরে ভরে মাটির নিচে থুয়ে দিত। অনেক সময় কোন জায়গায় রাখছে এটি ভুলে দিত। যাই হোক, এখন ক্রেতা জমিন চাষ করতে গিয়ে স্বর্ণ মুদ্রার এক বিশাল থলে পেয়ে গেল, একটা কলসি পেয়ে গেল। এই কলসি নিয়ে বিক্রেতার বাড়িতে গেছে, গিয়া বলল ভাই আপনার কাছ থেকে আমি জমিন ক্রয় করেছিলাম, আমি কিন্তু আপনার স্বর্ণ মুদ্রার কলসি ক্রয় করিনি, সুতরাং এই স্বর্ণ মুদ্রা আপনি বুঝে নিন আর আমার জমিন আমাকে বুঝাইয়ে দিন। বলুন তো এমন ঘটনা এখন হওয়া সম্ভব?
ওই বেচারা বললেন, আমি যা ছিল সবই বিক্রি করছি, আমি কোনো বাগযুগ করে বেশি নাই, এটা বেচলাম এটা বেচলাম না, আমি আমার জমিনে যা ছিল সব তোমার কাছে বিক্রি করে দিছি, সুতরাং এই কলসির মালিক, এই স্বর্ণ মুদ্রা মালিক তুমি। ইনি বললেন, না তো, এই স্বর্ণ মুদ্রার কলসির মালিক আমি না ভাই, মেহরবানি করে আপনি এটা রাখুন, আমাকে দায়ী মুক্ত করুন। তিনি বললেন, না ভাই, আমার যা ছিল সব আমি বিক্রি করছি, আমি এটা রাখতে পারবো না। এখন দুইজনে ঠেলাঠেলি শুরু হয়েছে, কেউ নিতে চায় না, আর আমাদের সমাজের মধ্যে কেউ কাউকে দিতে চায় না। এখন দুইজন কি করবে বলেন, কত বড় গুরুতর সমস্যা। এমন সময় তৃতীয় একজনকে পাওয়া গেল, তৃতীয় একজন মগা টগা পাওয়া গেল, বলল, ভাই আমরা দুইজন ওনার জমিন ক্রয় করেছিলাম, ইনি বিক্রি করেছিলেন, এখন এই সমস্যার মধ্যে পড়ছি। তৃতীয় জন ছিলেন চালাক, বুদ্ধিমান, আমাদের জমানার বুদ্ধিমান না, আমাদের জমানার বুদ্ধিমান হলেন এরকম দুইটা মগারে পাইরে করলে, ভাই আমারে দিয়ে দেন, আমি নিয়ে যাই, কথা ঠিক না ঠিক? ইনি বললেন, ভাই আপনাদের ছেলে সন্তান কি আছে বলেন তো? একজন বলল, আমার ছেলে আছে, বয়স হলো কথার কথা 20 বছর 22 বছর, বিয়ের উপযুক্ত। আর একজন বলল, আমার মেয়ে আছে 15-16 বছর, বিয়ের উপযুক্ত। এবার সমাধান শুনে, সমাধান হলো, আপনার ছেলে আপনার মেয়ে এরা বিবাহ হবে, আর যা খরচ হয় এই টাকার মধ্যে খরচ করবেন, যান। আমার বোঝানোর উদ্দেশ্য, ক্রেতা বিক্রেতার সম্পর্ক একজন আরেকজনের প্রতি হিতকামনা করার গুণটা কেমন থাকলে সৎ ব্যবসায়ী হয়, নবীজি বুখারী শরীফের মধ্যে দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে বুঝদান করুন, বলি আমিন। তাহলে নেককার সৎ ব্যবসার 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, আমি যার সাথে লেনদেন করতেছি, আমার কোনো লেনদেনের কারণে আমার ব্যবসায়ী ভাই যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমার কারণে যেন সে কোনো ক্ষেত্রে না ঠকে, এই মানসিকতা দিলের ভিতরে রাখা সৎ ব্যবসায়ের 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ আল্লাহ রসুল বলেন, যেটা আগে আলোচনা হয়ে গেছে, সত্যবাদিতা ও আমানতদার হওয়া, কথার মধ্যে সত্যবাদী হওয়া, এটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। আমানতদার, বিশ্বস্ত, এটার একটু সংক্ষেপে ব্যাখ্যা বলছি। অর্থাৎ একজন মানুষ সততার এই স্তরে পৌঁছা যে মোটামুটি সকলেই মনে করে এই লোকের কাছ থেকে মাল কিনলে অন্তত ধোঁকা খাওয়ার সম্ভাবনা নেই। সমাজের মধ্যে এমন কিছু ব্যবসা কিন্তু আছে, আলহামদুলিল্লাহ, নাই যে এমন না। 2 বছর 5 বছর 10 বছর ধরে একটা মালের ব্যবসা তিনি করে যাচ্ছেন। এই 5-10 বছরের ভেতরে তার খরিদ্দার যারা আছে, খরিদ্দারদের সাথে তার লেনদেন এমন সুন্দর হয়েছে, 10 বছরের ভেতরে তার প্রতি তার ক্রেতাদের এমন একটা আকর্ষণ তৈরি হয়েছে, সবাই জানে, সবাই বুঝে যে এই ব্যক্তির কাছ থেকে মাল নিলে অন্তত ধোঁকা খাওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি এমন একটা আস্থার পরিবেশ তৈরি করতে পারে আল্লাহর রাসূলের সে সৎ ব্যবসায়ী, তার ঠিকানা নবীদের সাথে। কিন্তু কখনো কখনো এমন হয়, এই আস্থাটাও তৈরি করে বাটপারের জন্য। কিভাবে তৈরি করে? 2 বছর 3 বছর খুব ভালো ব্যবসা করলো, আস্থার জায়গায় গিয়ে পৌঁছলো, এবং এই আজকের দিনটার জন্য সে এই 2 বছর ভালো ব্যবসা করছে। 3য় বছরের মাথায় যখন সুযোগ পেয়ে গেছে, তো এই 2 বছরের সব আস্থা একবারে শেষ। আছে না নাই? ওই ব্যক্তি নয়, যে ব্যক্তি সত্যি আল্লাহর জন্য সৎ ব্যবসায়ী হওয়ার আশায় এই গুণ অর্জন করতে পারবে, তার ঠিকানা হবে ইনশাআল্লাহ নবীগণের সাথে। 3 নম্বর, পণ্যের দোষ গোপন করে প্রতারণা না করা। গত জমায় বিষয়ে আলোচনা করছিলাম, পণ্যের দোষ গোপন না করা, এটা হচ্ছে সৎ ব্যবসায়ের লক্ষণ। আমার কাপড় যেই রং দিছি, এই কাপড়টা হচ্ছে কাঁচা রং, এই কাপড়টা হচ্ছে পাকা রং। এখন 2টাকে আমি পাকা রং বলে একদমই বিক্রি করে দিলাম, আছে না নাই? আমি যে কাপড়টা নিয়ে বসলাম, এই কাপড়ের ভিতরে একটু সমস্যা আছে, টোটা আছে, ফাটা আছে, ছিঁড়া আছে, কিংবা কাপড় ছাড়া যে কোনো পণ্যের মধ্যে কখনো দোষ ত্রুটি থাকতে পারে। এই দোষ ত্রুটি বলে দেওয়ার পরে এটা দেখে কাস্টমার নিবে, এরপরে তারটা সে বুঝবে। কিন্তু গোপন করে পণ্য বিক্রি করে দেওয়া, এটা সৎ ব্যবসায়ীর লক্ষণ নয়। এক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা চমৎকার ঘটনা আছে। একবার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইনি তার দোকানের যে কর্মচারীকে বলে দিলেন যে আমার এই থানের কাপড়গুলো কিন্তু একটু সমস্যা, সুতরাং এর দাম হবে, কথার কথা, গজ পিছে 10 টাকা কম। যখন কোনো কাস্টমার আসবে এটা দেখাইবা আর কবে এর মধ্যে এই সমস্যাটা আছে, এই জন্য তার দাম 10 টাকা গজে কম, আর এগুলো 10 টাকা গজে বেশি। এখন কাস্টমার আসলো, মালিক তো সবসময় দোকানে থাকে না, ইনিও দোকানে ছিলেন না, কর্মচারীকে বোঝাই দিয়ে গেছে। কাস্টমার আসলো এবং 10 টাকা কমে এই কাস্টমার তার কাছে মাল বিক্রি করে দিলেন কর্মচারী।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন দোকানে আসছেন, এসে দেখেন এই মাল বিক্রি হয়ে গেছে। জিজ্ঞাসা করলেন, তাকে কি বলে দিয়েছিলা যে এখানে যে দোষ আছে? না হুজুর, বলে তো দেইনি। বলুন তো, দাম কিন্তু ঠিকই কম রাখছে, কিন্তু বলে তো দেয়নি। এমনও তো হতে পারে তিনি মূলত, ওই ক্রেতা মূলত এই কাপড় নেওয়ার জন্য আসেনি, আসছিলেন ভালো কাপড়, কিন্তু 10 টাকা কম পেয়ে এই কাপড়ে নিয়ে চলে গেছেন, আর মনে মনে ভাবতেছেন এটা ভালো কাপড়। তাহলে এক পর্যায়ে ধোকার সম্ভাবনা আছে না নেই? অথচ এখানে ধোকাটা কিন্তু ইচ্ছাকৃত হয়নি, অনিচ্ছাকৃত হলো। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ভয় ওনার ভেতরে এমন ছিল, ইনি এই সারাদিন এখন কোন টাকা এই কাস্টমার থেকে নিয়েছে এটা তো জানাও নেই, টাকা তো সব একত্র হয়ে গেছে। তিনি এমনটা না করলেও মাসআলার দৃষ্টিকোণ থেকে করতে পারতেন। সেটা কি, যত টাকা এখান থেকে আসছে সর্বোচ্চ এই টাকাটা সদকা করে দিতে পারতেন। তিনি তা না করে আজকের দিনে যত ব্যবসা হয়েছে সমস্ত ব্যবসা ওই ব্যক্তির নামে সদকা করে দিলেন। এবার বুঝুন নেককার ব্যবসায়ীর কি বৈশিষ্ট্য হয়। এই যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের মাযহাবের ইমাম, কত বড় আলেম ছিলেন, তিনি নেককার ব্যবসায়ী ছিলেন, সৎ ব্যবসায়ী ছিলেন। তাহলে সৎ ব্যবসায়ীর একটা গুরুত্বপূর্ণ গুণ, কোনো পণ্য তার মধ্যে দোষ থাকলে দোষ গোপন করে বিক্রি করে না। ইনশাআল্লাহ এখন থেকে নিয়ত করতে পারি কিনা ভাই, আমাদের যত পণ্য দ্রব্য থাকবে, যে ব্যবসায়ী করি, কোনো পণ্য দ্রব্য তার মধ্যে দোষ থাকলে দোষ প্রকাশ না করে বিক্রি করব না। এতে আমার লস হবে, সামান্য লস হতে পারে, কিন্তু ব্যবসার মধ্যে বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বরকত দিয়ে দিবেন। 3 নম্বর গেল। 4 নম্বর মাপে কম না দেওয়া, বরং বেশি দেওয়া। এই বিষয়ে অসৎ ব্যবসায়ীর গুণগত জমায় আলোচনা হয়েছে। অসৎ ব্যবসায়ীর বৈশিষ্ট্য হচ্ছে মাপে কম দেওয়া, ঠিক এর বিপরীতে নেক ব্যবসায়ীর বৈশিষ্ট্য হচ্ছে মাপে বেশি দেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, জিন ওয়ারজ্জিহ, হে ব্যবসায়ী, তুমি যখন ব্যবসা করবা আর কাউকে কোনো পণ্য দিবা তো ওজন করবা সঠিকভাবে এবং একটু বাড়াইয়ে দিবা। যেমন কথার কথা, মাছ কিনতে গেছেন, 1 কেজি মাছ কিনছেন, 1 কেজি মাছ 1000 গ্রাম, সাথে 10 গ্রাম, 20 গ্রাম, 30 গ্রাম, 50 গ্রাম বাড়াইয়ে দেন। গোশত বিক্রেতা গোশত বিক্রি করে 10 কেজি গোশত বিক্রি করছে, 10 কেজির পাশাপাশি 100 গ্রাম 150 গ্রাম বেশি দিলে সমস্যা কি? সাধারণত বেশি দেয় না, বরং মাপার পরে দেখা যায় কম হয়েছে। কথা ঠিক না ঠিক? তাহলে সৎ ব্যবসায়ীর বৈশিষ্ট্য হলো একটু বেশি দেওয়া, কম না দেওয়া। এবং এই বেশি দেওয়ার ক্ষেত্রে এই নিয়ত করে নেওয়া, আমি তো আমার এই ভাইকে তেমন কোনো উপকার করতে পারি না, 1 কেজি বিক্রি করলাম, 1 কেজির দাম রাখলাম, আর 20 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম যে বেশি দিলাম, আমি আমার ভাইকে সামান্য একটু উপকার করলাম। এই যে উপকারের নিয়ত, এই উপকারের নিয়ত যে রাখতে পারে, আল্লাহ রাসূল বলেন সে হচ্ছে সৎ ব্যবসায়ী। এটা খুব কঠিন কিছু না, শুধু মনের এরাদা থাকলেই সম্ভব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। গেল 4। 5 নম্বর, আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যবসার মাধ্যমে যেদিন যতটুকু আল্লাহ লাভ দেন এর উপরে খুশি থাকা, এর নাম হচ্ছে তাওয়াক্কুল। ব্যবসা সবসময় একরকম হয় না, সব মাসে, সব দিনে, সব বাজার একরকম যায় না। আপনারা খুব ভালো জানেন, এই বাবুরহাটের ব্যবসা প্রতি সপ্তাহে সমান বেচাকেনা সমান হয়? কখনো সমান হয় না। এই সপ্তাহ খুব ভালো বেচাকেনা, আবার আগামী সপ্তাহ খারাপ, এটা হইতেই পারে। তো এই ক্ষেত্রে আল্লাহর প্রতি আস্থা রাখা, আল্লাহর প্রতি ভরসা রাখা, যে আল্লাহ তাআলা চেয়েছেন আজকে বেচাকেনা ভালো হয়েছে, আল্লাহ তাআলা চেয়েছেন আজকে বেচাকেনা খারাপ হয়েছে, কাউকে দোষারোপ না করা, আল্লাহর প্রতি ভরসা রাখা, এটা হচ্ছে সৎ ব্যবসায়ী, নেককার ব্যবসায়ীর একটা বৈশিষ্ট্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস, তুমি যদি মনের দিক থেকে ধনী হতে চাও, হালালভাবে, বৈধভাবে আল্লাহর পক্ষ থেকে যে রিজিকের বরাদ্দ হয়, ব্যবসা করতে নামছো শেখেরচর বাজারে, মাধবদী বাজারে, যে কোনো ব্যবসা, বা সারাদিন ব্যবসা করলা, টুকটাক যাই বেচা কেনা হলো, দিন শেষে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জন্য হালালভাবে যতটুকু দিয়েছেন আমি খুশি আছি। এই জজবা দিলের ভিতরে থাকলে, আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা থাকলে, তাওয়াক্কুল থাকলে, কখনো মানুষ অর্থের জন্য লোভী হয় না। পরের দিন আবার আল্লাহর নাম নিয়ে ব্যবসা করতে শুরু করলো, গতকাল কম হয়েছিল আজকে বাড়াই দিতে পারে। এই জন্য এটা হচ্ছে 6 নম্বর গুণ কার? সৎ ব্যবসায়ী, নেককার ব্যবসায়ী। 5 নম্বর গুণ গেল। 6 নম্বর গুণ হলো কুসংস্কারে বিশ্বাসী না হওয়া। এটা একটু ব্যাখ্যা করলে বুঝবেন। আমাদের সমাজে অনেক ব্যবসায়ী ভাইরা আছে,
কিছু কিছু ইচ্ছে অনিচ্ছে কুসংস্কারে বিশ্বাস করেন। যেমন ধরুন, দোকান খুললাম, একজন কাস্টমার আসলো, আমার খুবই পরিচিত একজন কাস্টমার, এবং তিনি নেককার মানুষ, বিপদে পড়ছেন বা যে কোনো কারণে আসছেন, আয়সা বললো ভাই একটা লুঙ্গি দেন, আমি টাকাটা পরশুদিন দিই, এক সপ্তাহ পরে দিই। আপনি জানেন পরশুদিন 3 টাকা দিবেন, সে টাকা মারো না লুক না, কিন্তু আপনি কি করলেন, ভাই মাত্র দোকানটা খুললাম। এর অর্থ হলো আপনি এই কথা বিশ্বাস করেন যে দিনের প্রথম বিক্রিটা যদি বাকিতে হয়, সারাদিন বিক্রি বাকিতেই হবে। এমন কিছু মানুষের ধারণা আছে না নাই? আছে। এর নাম হলো কুসংস্কার। আপনি কোথায় এই কথা পেলেন যে প্রথম বিক্রি বাকিতে হলে সারাদিন বিক্রি বাকিতেই হবে? এই জন্য এই কুসংস্কার নিজের দিল থেকে ভুলে যাওয়া উচিত। এটাও এক প্রকারের কুসংস্কার। 2 নম্বর, কোনোদিন বেচা বিক্রি খারাপ হইলে চেহারা কালো করে থাকে। আবার কেউ কেউ এভাবে বলেও ফেলে, আজকে যে কার মুখ দিক কাইলাম, আজকে আমার কাছে কাস্টমার নাই, অমুকের দোকানে শুধু কাস্টমার। আছে না নাই? কার মুখ দিক কাইলাম, এই কথার কি অর্থ? এর অর্থ হলো তিনি বিশ্বাস করেন কিছু মানুষের মুখ দেখে আসলে ব্যবসা খারাপ হয়, আর কিছু মানুষের মুখ দেখে আসলে ব্যবসা কি হয়? ভালো হয়। অথচ এমন কোনো কথা আছে কোরআন হাদিসে? বলেন, আছে? নাই কোথাও। এমন যদি থাকতো যে কারো মুখ দেখে আসলে ব্যবসা ভালো হয়, তাহলে তাকে আপনি শেখারচর বাজারের গেটের মধ্যে বেঁধে রাখেন, আর ব্যবসায়ীরা যখন ঢুকবো তার মুখে একটু দেখে দেখে ঢুকবো, আর উনি বলবেন যে ভাই আমার চেহারা দেখলে তো আপনাদের লাভ হচ্ছে, সবাই আমাকে 100 টাকা করে দিয়ে যান। বলুন তো, এমন কোনো কথা কোরআন হাদিসে আছে? এগুলো হচ্ছে কুসংস্কার। আমরা অনেকেই ইচ্ছায় অনিচ্ছায় বিশ্বাস করি, কিংবা দিনের ভিতরে বিশ্বাস না থাকলেও এই কথাগুলো আমরা মুখ দিয়ে উচ্চারণ করি। এগুলো নেক ব্যবসায়ীর লক্ষণ নয়। কখনো এমনও বলে, খালি কলর দেখে কোথাও যাইস না। বলে কি বলে না? পরীক্ষা দিতে যাবে, সকালে ডিম খাই যাইস না, তাহলে পরীক্ষার মধ্যে ডিম পাবি। এগুলোর নাম হচ্ছে কুসংস্কার। কোনো ব্যবসায়ী যদি সত্যিকারের নেককার ব্যবসায়ী হতে চায়, সে কখনো কুসংস্কারে বিশ্বাস করে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ব্যবসায়ীরা পাপিষ্ঠ, তবে 3 গুণ থাকলে নেককার হয়। ইল্লা মানিত্তাকা, ব্যবসার মধ্যে ভয় করবে একমাত্র কার? আর কোনো কিছুর ভয় তার দিলে থাকবে না। বাররা, নেকের উপরে চলবে, ও সাদাকা, সত্য কথা বলবে। তাহলে কোনো ধরনের কুসংস্কারে বিশ্বাস করা, এটা কোনো নেককার ব্যবসায়ের আলামত নয়, লক্ষণ নয়। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, বলে আমিন। 7 নম্বর, বিকৃত মাল ফেরত নেওয়া, এটা হচ্ছে নেককার ব্যবসায়ীর লক্ষণ। কোনো কোনো দোকানে লিখে দেওয়া থাকে, বিকৃত মাল ফেরত নেওয়া হয় না। এই কথাটা যদি কেউ লিখে রাখেন, এটা আজ থেকে মুছে দিবেন। সৎ ব্যবসায়ের লক্ষণ হলো বিকৃত মাল ফেরত নেওয়া হয়। প্রয়োজন আপনি এভাবে লিখে দিতে পারেন, বিকৃত মাল যদি নষ্ট না করা হয় তাহলে ফেরত নেওয়া হয়। অবিকৃত অবস্থায় আপনি যদি ফেরত নিয়ে আসেন, আমি কি করব? ফেরত রাখবো। হ্যাঁ, আমার কাপড়টা নিয়ে আপনি 3 দিন ব্যবহার করলেন, 1 সপ্তাহ নষ্ট করলেন, আমি তার বিক্রি করতে পারবো না, সেটা হয়তো ফেরত নেওয়া হবে না, সেটা ভিন্ন জিনিস। কিন্তু যদি অবিকৃত অবস্থায় আসে, তাহলে আমি কি করব? ফেরত নেব। এই জন্য যারা সৎ ব্যবসায়ী হয়, তারা বিকৃত মাল ফেরত নেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা বাইআতাহু নাদিমান আকালাল্লাহু আসারাতিহি ইয়াউমাল কিয়ামাহ। কোন মুসলিম ভাই কোনো পণ্য কিনলো, কেনার পরে সে লজ্জিত হলো, এটা নবীজির ভাষ্য। লজ্জিত হলো মানে সে ভাবছে, আমি যে পণ্যটা কিনছি আমি ঠকছি, আমার এই পণ্যটা তো লস হয়েছে কিনতে গিয়া। কিংবা সে ভাবলো আমার এই পণ্য কেনার দরকার নাই, বাসায় গিয়া দেখে তার ছোট ভাই বা তার অন্য কেউ এই পণ্য বাসায় নিয়ে আসছে, এমনও হয় অনেক সময়, তাই এটা ফেরত দিতে নিয়ে গেল। বলুন, এই ক্ষেত্রে কি আমি যার কাছ থেকে কিনেছিলাম তার কোনো লস আছে? কোনো লস নেই। আল্লাহ রাসূল বলেন, এইভাবে কেউ যদি মাল ফেরত দিতে আসে আর যে ফেরত নিয়ে নেই, আকালাল্লাহু আসারাতিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই ফেরত লেনেওয়ালা ব্যবসায়ীর ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিবেন। কত বড় ফজিলতের কথা! আর কমবখ্ত ব্যবসায়ী, হতভাগা ব্যবসায়ী তারা, যারা লিখে রাখে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না। এই জন্য কখনো নেককার ব্যবসায়ী এমন হতে পারে না, বরং বিকৃত মাল ফেরত নেওয়া হয়, তবে কি হবে? অবিকৃত অবস্থায় নিয়ে আসতে হবে। এটা খেয়াল রাখলে চলবে ইনশাআল্লাহ। 8 নম্বর, ওয়াদা করলে ওয়াদা পূরণ করা। ব্যবসায়ীদের মধ্যে অনেকাংশেই অনিচ্ছায় ইচ্ছায় ওয়াদা ভঙ্গ করি আমরা। ধরুন, মাল কিনলাম আপনার কাছ থেকে, আমি এক জায়গায় ব্যবসা করি, কথার কথা আমি বলে গেলাম যে 1 মাসের ভিতরে টাকা পরিশোধ করব। 1 মাস যায়, আমার ফোন দিয়ে টাকা দেওয়ার জন্য দিই না, ফোনও ধরি না। 1 মাস, 2 মাস, 3 মাস এরকম করতেছি। এটা অহরহ ঘটনা ঘটে।
তাহলে ওয়াদা করলে ওয়াদা পূরণ করা, ওয়াদা ভঙ্গ না করা, এটা হচ্ছে নেককার ব্যবসায়ের আলামত। 8 নম্বর, শ্রমিকের পারিশ্রমিক সময় মতো পরিশোধ করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1500 বছর আগে বলে গেছেন, আতুল আজির আজরাহ ক্বাবলা আন ইয়াজিফা ইরকু। তোমার শ্রমিক তোমাকে শ্রম দিয়ে ফেলেছে। আমরা শ্রমিক নিযুক্ত করি, বিভিন্ন রকমের শ্রমিক, কেউ আছে দৈনিক, কেউ সাপ্তাহিক, কেউ মাসিক। যেমন শেখাচার বাবুরহাট থেকে সকালবেলায় কৃষকরা 2 জন 3 জন 5 জন লেবার নিয়ে গেল, বিকাল পর্যন্ত কাজ করবে। কত টাকা? 300 400 500 টাকা। এরা হচ্ছে দৈনিক শ্রমিক। বাবুরহাট বাজারে যারা ব্যবসা করেন, যারা এরকম চাকরি করে দোকানে, সাপ্তাহিক বেতন পায়। কেউ আবার আছে মাসিক বেতন, কেউ বাৎসরিকও বেতন আছে। হোক যে যেভাবে হোক, যেভাবে চুক্তি থাকবে, যেভাবে কথাবার্তা হবে, ঠিক সেভাবে শ্রম শেষ হওয়ার আগে আগেই পারলে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া। নবীজি শব্দটা ব্যবহার করেছেন আইয়াজিফা ইরকুহু, শ্রমিকের ঘাম শুকানোর আগে শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দেওয়া। আজকে বড় বড় ইন্ডাস্ট্রিজ, ব্যাংক ব্যালেন্সের মালিক, কোটিপতি, শিল্পপতি বহু আছে এরকম। তার শ্রমিকরা হাজার হাজার শ্রমিক রাজপথে নামতে হয়। কেন? 3 মাস ধরে বেতন দেয় না। আছে না নাই? 3 মাস ধরে বেতন দেয় না। অথচ এই শ্রমিকদের বেতন কত? 10,000, 12,000, 15,000, 20,000 টাকা সাধারণত এই শ্রেণী হয়ে থাকে। সাধারণত এই শ্রমিকদের বেতন দিচ্ছে না, অথচ এই বেতনে তার সন্তান, স্ত্রী, বাপ মা এই বেতনের উপরে চলতেছে। 3 মাস ধরে যে মালিক বেতন দিচ্ছে না, ওই মালিকের কিন্তু কোথাও আটকা নাই। তিনি তো হাজার হাজার কোটি টাকার মালিক। যার ফ্যাক্টরিতে হাজার হাজার শ্রমিক থাকে, তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হওয়াটা স্বাভাবিক। এখন যেই মালিক তার শ্রমিকদের পারিশ্রমিক দিচ্ছে না, আবার তিনি বড় বড় কথা বলতে পারেন, দান ফেরতও করতে পারেন, বহুত কিছু করতে পারেন, কিন্তু আল্লাহর কাছে ইনি কখনো সৎ ব্যবসায়ী হবেন না। এই জন্য প্রত্যেক ভাই যারা আমরা ব্যবসা করি, বড় বড় ব্যবসায়ী যাদেরকে আল্লাহ বানাইছেন, যাদের অধীনে হাজার হাজার শ্রমিক কাজ করতেছে, মনে রাখতে হবে আল্লাহ তাআলা চাইলে আমাকে শ্রমিক বানিয়ে তাকেও মালিক বানাতে পারতেন। এই জন্য রসুলের এই হাদিস, নেককার ব্যবসায়ের আলামত আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা ইরকুহু, যে শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে তুমি তার পারিশ্রমিক দিয়ে দাও। আমাদের দেশে মে মাসের 1 তারিখে শ্রমিক দিবস ঘোষণা করা হয়েছে। মে মাসের 1 তারিখ সারা দেশের শ্রমিকরা আন্দোলন করে, মিটিং মিছিল করে, শ্রমিকের পারিশ্রমিক দাও, এই করো সেই করো। সরকারও বিভিন্ন রকমের কর্মসূচি ঘোষণা করে। কিন্তু এই সব ঘোষণার আগে আমাদের নবীজি যেই ভাষায় শ্রমিকের অধিকার বর্ণনা করেছেন, পৃথিবীর ইতিহাসে কেউ শ্রমিকের অধিকার এইভাবে বর্ণনা করতে পারে। পারিশ্রমিক দিয়ে দাও, যে শ্রম তোমাকে দিয়ে ফেলেছে তার ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দাও। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করেন, বলি আমিন। 10 নম্বর, মজুদদারি না করা নেককার ব্যবসায়ের আলামত। গত জুমায় আলোচনা করেছিলাম, মজুদদার যারা বিশেষ করে খাদ্যদ্রব্যকে যারা কন্ট্রোল করে, খাদ্যদ্রব্যকে যারা ইহতেকার, আরবিতে বলা হয় ইহতেকার, অর্থাৎ গুদামজাত করে রেখে ফেলে, যার কারণে মানুষের মধ্যে, সমাজের মধ্যে, বাজারের মধ্যে খাদ্য সংকট দেখা দেয়। যারা এই কাজ করে এরা আল্লাহর সকল বান্দাদের প্রতি জুলুম করতেছে। ছোট ব্যবসায়ীরা এই কাজ করতে পারে না, বরং বড় বড় ব্যবসায়ী যারা, আলুর সিজন আসছে, এবার দেখা গেছে হাজার হাজার টন আলু গুদামজাত করছে, একসাথে সব আলু কিনে নিয়ে গেছে। এখন আলুর সিজনেও দেখা যায় আলুর দাম বেশি। এমন হচ্ছে কি হচ্ছে না? পেঁয়াজের সিজনে পেঁয়াজের দাম বেশি, মরিচের সিজনেও মরিচের দাম বেশি, অথচ খেতে মরিচ আছে, বাজারে মরিচ আছে। এক শ্রেণীর মানুষ সিন্ডিকেট করে ফেলার কারণে এখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেশি। আল্লাহ রসুল বলেন, আল মুহতাকিরু মালউন। এইভাবে যারা পণ্য দ্রব্যের দাম বাড়ায়, নিজেরা অর্থ সম্পদ লুটার জন্য এই কাজ যারা করে, আল্লাহ রসুল বলেন তারা অভিশপ্ত। রসুল যাদেরকে অভিশপ্ত বলেছেন তারা কি নেককার ব্যবসায়ী হতে পারবে? এই জন্য এই কাজ কখনো করা উচিত নয়। হ্যাঁ, কেউ যদি নিজের উৎপাদিত খাদ্যদ্রব্য, নিজের উৎপাদিত পণ্য জমা করে রাখে, সময় সুযোগে বিক্রি করবে, এটাকে ইহতেকার বলে না, এটা নিষিদ্ধ নয়। আপনি কাপড় বানান, আপনি একটা ভালো কাপড় বানাইছেন, আপনি অপেক্ষায় আছেন দাম বাড়ুক বিক্রি করব, এটা আপনার উৎপাদিত ফসল, এটা কোনো নিষেধ নয়। এটা আপনি যখন চান তখন বিক্রি করতে পারেন। নিষিদ্ধ কোনটা? আমি এখন দাম কম, মার্কেটের সব কিছু কিনে আমি আমার কাছে নিয়ে ফেললাম, এরপর সময় সুযোগে আমি কী করবো? বিক্রি করবো, ওইটা হলো নিষিদ্ধ। দুইটার পার্থক্য আছে। একজন কৃষক,
সে আলু ফলাইছে, তার 10 মণ 20 মণ 100 মণ আলু সে নিজের ক্ষেতের মধ্যে ফলাইল। এই 100 মণ আলু সে চিন্তা করলো আমি এখন বিক্রি করলে 10 টাকা কেজি বিক্রি করতে হবে, আমি 2 মাস পরে বিক্রি করি তাহলে আমি 50 টাকা কেজি বিক্রি করতে পারবো। নিজের ক্ষেতের ফসল সে নিজে গুদামজাত করে রাখলো, এটা নিষিদ্ধ নয়, এটা জায়েজ। কারণ এর কারণে মার্কেটে খাদ্য সংকট দেখা দিবে না কখনো। আপনি নিজে বিবেককে প্রশ্ন করলে বুঝবেন। কৃষক যদি শুধুমাত্র নিজের সম্পদ নিজের ফসলকে গোদামজাত করে রাখে, এতে কখনো মার্কেটে খাদ্য সংকট দেখা দেয় না। অসাধু ব্যবসায়ী যারা আরও 10 জন 20 জন 50 জন বরং পুরা এলাকার আলু কিনে ফেলে, তাদেরকে না খাদ্য সংকট দেখা দেয়। এই জন্য ওইটা নিষেধ, এটা জায়েজ আছে। তাহলে সৎ ব্যবসায়ী কাকে বলে, অসৎ ব্যবসায়ী কাকে বলে, মোটামুটি আমরা বুঝতে পারলাম। আমাদের সমাজের মধ্যে বিশেষ করে আপনাদের এখানে আছে কিনা আমার জানা নেই, কখনো কখনো যারা অধীনস্থ চাকরিজীবী হয় এদের প্রতি ভিন্নভাবে একটা জুলুম করা হয়। বিদায় হজের ভাষণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো। এই অধীনস্থ বিভিন্ন রকমের হতে পারে। আমি মালিক, সুতরাং আমার অধীনে 10 জন 20 জন 50 জন কর্মচারী কাজ করে, এরা আমার অধীনস্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকে তা পড়াবে, সাধ্য মতো এর চেষ্টা করে যাওয়া, এটা হচ্ছে জরুরি জিনিস। তো আলহামদুলিল্লাহ যার সাথে যার যতটুকু সম্পর্ক দেওয়া হচ্ছে, কিন্তু একটা জায়গার মধ্যে কোনো কোনো এলাকায় হতে পারে, এখানে আছে কিনা আমার জানা নাই, আমরা ভুল করি। সেটা হচ্ছে এই, কোনো শ্রমিক যদি কোনো কারণে অনুপস্থিত থাকে তাহলে অন্যায়ভাবে অধিক বেতন কেটে নেওয়া হয়। আপনাদের এদিকে আছে কিনা? যেমন ধরুন আমার কোম্পানিতে যারা চাকরি করে, কথার কথা মাসে 3 দিন বা 4 দিন তার ছুটি আছে, কথার কথা এই 4 দিন ছুটি কাটাইলে 4 দিনের বেতন এটা সে পেয়ে যাবে, ছুটি হিসেবে ধর্তব্য হবে। কোনো কারণে 5 দিন ছুটি কাটাইলো, 6 দিন ছুটি কাটাইলো, 1 দিন 2 দিন 3 দিন বেশি সে ছুটি কাটাইলো, আপনি এখানে যতটুকু করতে পারবেন সেটা হলো 1 দিন 2 দিন 3 দিনের বেতন আপনি তাকে না দিলে না দিতে পারবেন, কারণ সে কাজ করে নাই, বেতন পাবে না, এটা করার অধিকার আপনার আছে। কিন্তু কোথাও কোথাও এই আইন আছে, আমি যতটুকু শুনছি, এখানে নাও থাকতে পারে, কোথাও কোথাও এই আইন আছে। ধরুন এই শ্রমিকটা মাসে বেতন পায় 20,000 টাকা, তাহলে তার দৈনিক কত হয়? 800 টাকা। সহজে বোঝা না, 800 বা 700 টাকা হয়। এখন একদিন যদি সে অনুপস্থিত থাকে 1000 টাকা বেতন কাটা হবে, 2 দিন অনুপস্থিত থাকলে 2000 টাকা বেতন কাটা হবে। তাহলে বেতন কি কম কাটলো না বেশি কাটলো? এই যে 200-300 টাকা বেশি কাটলো, এটা হচ্ছে আরেকজনের সম্পদ নষ্ট করলো, জুলুম করলো। আপনাদের এদিকে আসেনি এরকম? আছে, 2-1 জনের আছে। এর অর্থ হলো আছে, ডরে কয় না, ডরে কি বলে না। কোনো কোম্পানিতে যে এই নিয়ম থাকে, আজকে গিয়েই তওবা করেন এবং এই নিয়ম বাতিল করেন, কারণ এর মাধ্যমে গরিবের উপর জুলুম হচ্ছে। আমি বললাম কত রকম কাটা যায়, বরং এটা কাটা না দেওয়া, তার ন্যায্য যেই কয়দিন কাজ করবে এই কয়দিন সে বেতন পাবে, যেই কয়দিন কাজ করবে না এই কয়দিনের বেতন পাবে না। আপনি অতিরিক্ত বেতন কাটার মালিক কেমনে হইলেন? কখনো কখনো এমনও হয়, ধরুন কথার কথা 15 দিন 1 মাস পর্যন্ত সে অনুপস্থিত থাকলো, এখন 15 দিন অনুপস্থিত থাকার কারণে 15,000 টাকা বেতন কেটে নিলেন। আর 15 দিন সে শ্রম দিল, 15 দিনে বেতন পাইছে কয় টাকা? 5,000 টাকা। খেয়াল করছেন নি? 15 দিনে কেটে নিলেন কত? 15,000 টাকা। তার মূল বেতন ছিল মাসে 20,000, এখন 15 দিন শ্রম দিছে, বেতন পাইছে কত? 5,000 টাকা। 15 দিন শ্রমে 5,000 টাকা পাইল, আর আপনি এটা ফেলছেন 15,000 টাকা। কি পরিমাণ জুলুম করা হলো! সুতরাং সৎ ব্যবসায়ী যারা হবে, এই জাতীয় জুলুম সহ যত রকমের জুলুম হতে পারে সব ধরনের জুলুম থেকে মালিক পক্ষ বাঁচতে হবে। এটা হচ্ছে এই মালিকদের জন্য। এবার আসলে শ্রমিকদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিক এবং মালিক উভয়কে ব্যালেন্স করে কথা বলেছেন। আমরা যারা শ্রম দিই, আমরা অনেক সময় মনে করি আমরা তো কষ্টের কামাই, অনেক হালাল, কিন্তু একটু হিসাব করুন, আপনাকে যেই কাজের জন্য নিযুক্ত করা হয়েছে, যত ঘন্টা ডিউটি করার জন্য নিযুক্ত করা হয়েছে এবং এর বিনিময়ে আপনার জন্য পারিশ্রমিক ঠিক করা হয়েছে, আপনি কি যথাযথ এই ডিউটি পালন করছেন? আপনি 8 ঘন্টার জন্য, কথার কথা আপনি দৈনিক 8 ঘন্টা শ্রম দিবেন, এই হলো আপনার সাথে চুক্তি। আপনি শ্রম দিলেন 6 ঘন্টা, 6.5 ঘন্টা, আপনার যাওয়ার কথা 9টা বাজে, আপনি গেলেন 10টা বাজে, কিন্তু হাজিরা খাতার মধ্যে ঠিকই 9টা লিখে দিলেন। বের হয়ে আসার কথা 4টা বাজে, আপনি 3টা বাজে বের হয়ে আসলেন, আর লিখে দিয়ে আসলেন কয়টা বাজে বেরিয়েছেন? 4টা। অর্থাৎ
মালিক পক্ষকে আগে এবং পরে মিলে 2 ঘন্টা কম শ্রম দিলেন, আর আপনি বেতন নিচ্ছেন ফুল। তাহলে আপনি হিসাব করে দেখেন, আপনার বেতন যদি 20,000 টাকা হয়ে থাকে, প্রতিদিন 2 ঘন্টা করে শ্রম যদি কম দিয়ে থাকেন, তাহলে এইভাবে প্রতিদিন 2 ঘন্টা করে কম দিতে দিতে কয় ঘন্টা শ্রম কম দিলেন? আপনি বেতন ঠিক ফুল নিয়ে আসছেন, আপনি কিন্তু মালিকের প্রতি জুলুম করলেন। আমরাও জালেম হয়, অনেক সময় শুধু এতটুকুই আলোচনা হয়, মালিক পক্ষ জুলুম করে, শ্রমিক পক্ষ যে মালিকের উপর জুলুম করে, এটা অনেক সময় বুঝতে চাই না। অনেক সময় দোকানে আমি শ্রম দিচ্ছি, আবার কৌশলে কৌশলে বিভিন্নভাবে পদ্ধতিগুলো সঠিক না বেঠিক জানার চেষ্টা করি না, আমি এমন কিছু কাজ করে যাচ্ছি যার কারণে মালিকের ব্যবসা ক্ষতি হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব বোঝার তৌফিক দান করুন বলি আমিন। এ কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন, শোনো তোমরা সকলেই দায়িত্বশীল, ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সকলকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাহলে শ্রমিক শ্রেণী তারাও দায়িত্বশীল, সে ঠিকমতো শ্রম দিয়ে বেতন নিয়েছে কিনা আল্লাহর কাছে জবাব দিবে। আর মালিক শ্রেণী তারাও দায়িত্বশীল, একজন শ্রমিকের যথাযথ পারিশ্রমিক দেওয়া হলো কিনা, নাকি তার প্রতি জুলুম করা হয়েছে, এর জবাব আল্লাহর কাছে দিতে হবে। আসুন আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে তওবা করে খালেস দিলে, আমাদের অতীতে যদি ভুলভ্রান্তি করে থাকি আল্লাহ যেন মাফ করেন, সকলে বলি আমিন। আর এখন থেকে পাক্কা নিয়ত করি যে সৎ ব্যবসার যে গুণগুলো আছে আল্লাহ যেন আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করেন, বলি আমিন।